মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি। দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর আজকে যাব ডাক্তারবাবুর কাছে সেলাই কাটাতে, আর তার সাথে চেক আপও আছে। ও সকাল সকাল চলে এসেছে বিষ্ণুপুর থেকে, এরপর আমরা বেরিয়ে পড়বো। আর এদিকে বর্দার ছেলে মেয়ে, মাসি, ভাই সবাই মিলে রেডি হয়ে গেছে। ভাই আজকে আমাদের সাথে যাবে আর মাসি, বর্দার ছেলে মেয়ে ওরা কতুলপুর থেকে টেকার ধরে নেবে। এখান থেকে আবার টোটো ভাড়া করে যাবে, বাড়তি খরচা, তাই ভাবলাম আমাদের সাথেই নিয়ে নিই, ওখান থেকে টেকার ধরবে। আর ওরা যাচ্ছে বলে জ্যোতিও চলে এসেছে, তুই ওদের সাথে কথা বলছে। আর এদিকে দেখো বর্দার ছেলে চশমা পরে বসে আছে। এই চশমাটা হচ্ছে মেজদির বিয়ের আগের কেনা, ওর জন্য ওর ঘরে পড়েছিল, ও আবার সেটা আজকে নিয়ে পড়লো। এই যে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর পিছনের সিটে আমি, ভাই আর বর্দার ছেলেকে ভাই কোলে নিয়েছে, আর আমার সাইডে মাসি বসেছে, আর বর্দার মেয়েটাকে মাসি আবার কোলে নিয়েছে। আর এদিকে ও আবার সামনে বসেছে, ও আবার বাবলিকে কোলে নিয়েছে, বর্দার বড় মেয়েটাকে কোলে নিয়েছে। আর পিছনে যারা দেখছো এরা দুজন যমজ ভাই বোন, সেটা তো তোমাদেরকে আগের দিনেই বললাম। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে। এখন আমরা চলে এসেছি কতুলপুরের নেতাজি মোড়ে, আর মাঝখানটায় একটা নেতাজির মূর্তি আছে, তাই এখানে নাম হচ্ছে নেতাজি মোড়। এরপর এখান থেকে মাসি আর বর্দার ছেলে মেয়েগুলোকে সবাইকে একসাথে টোটোতে চাপিয়ে দেবো, দিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো। মাসি ওদের সবাইকে টেকারে চাপিয়ে দিয়েছি, আর এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি। ভাই এবারে সামনে বসেছে, আমি আর ও দুজনে পিছনে বসেছি। আর ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। আর নার্সিংহোমে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো হয়ে গেছে, তাই সেখানে আর কোনো ভিডিও করতেই পারিনি। দিয়ে দেখানোর সঙ্গে সঙ্গেই আবার বেরিয়ে চলে আসলাম। ডাক্তারবাবু আগের থেকেই এসেছিলেন, আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তাই যার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু বসেই ছিলেন, তাই সঙ্গে সঙ্গে দেখে নিল, আর তার সাথে সেলাইটাও কেটে দিল। নার্সিংহোম থেকে বেরিয়েছি, তার খানিকক্ষণ পরেই রাস্তায় এত পরিমাণে জাম লেগেছে, 15 মিনিট ধরে প্রায় দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত জাম খুলছে না। কতক্ষণে যে খুলবে তার ঠিক নেই। শেষে প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পর জামটা খুললো। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেইখানে জামটা খুলেছে, কিন্তু পাশের রাস্তাটায় দেখো কত পরিমাণে জাম লেগে আছে, এটা আবার কখন খুলবে তার কোনো ঠিক নেই। আমরা এখন বর্ধমানের ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি, আর ও আবার নামলো। এখানে একটা লোক লেবু নিয়ে বসেছে, ওখান থেকে লেবু কিনবে কিছু। আর সবার তো প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, ভাবলাম যে একবার বাড়িতে যেই খাবো। রাস্তায় যাচ্ছি, কিন্তু দুপাশে কোনো হোটেলই ভালো দেখতে পাচ্ছি না। নদীর সাইডে যে ফাঁকা জায়গাটা আছে সেইখানে আবার দেখলাম অনেকজন মিলে পিকনিক করছে, পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছে। আর আজকে যেহেতু 24শে ডিসেম্বর, কালকে আবার 25শে ডিসেম্বর, আর এই শীতকাল পড়া মানেই তো প্রচুর পরিমাণে পিকনিক করা, এখানে ওখানে ঘুরতে যাওয়া, প্রচুর পরিমাণে মজা আনন্দ করা। কিন্তু আমার মনে হয় এবারে আর কোথাও ঘুরতেও যাওয়া হবে না, আর আনন্দ করাও হবে না। এখন আমরা চলে এসেছি ব্যাঙ্গাই মোড়ের কাছে, আর এখানে দেখছি রাস্তার দু সাইডে বড় বড় কেকের দোকান নিয়ে বসেছে। কালকে যেহেতু 25শে ডিসেম্বর, কেক না খেলে হয় নাকি, তাই ও এখান থেকে আবার একটা কেক কিনে নিল। নিয়ে এখন আবার যাচ্ছি বাড়ির দিকে। আর এরই মধ্যে আমরা আবার হালকা করে খেয়ে নিয়েছিলাম। ওরা চা বিস্কুট খেয়েছে, আর আমি শুধু বিস্কুট খেয়েছি আর সাউভাজা খেয়েছি। বন্ধুরা চলো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই। তার সাথে সাথে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।